সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গেল দিনকে শেষ করে এনেছিলাম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এটা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। দৈবাসুর সম্পদ, দৈব এবং অসুর দুটো দিকের কথা বলা হচ্ছে। দৈব হচ্ছে যার মধ্যে দেবতার গুণ আরোপিত আছে বা অর্জিত আছে, অসুর মানে আসুরিক গুণ তার মধ্যে আছে। আমরা আকারে প্রকারে এইসব বিষয়ে কথা বলেছি বিভিন্ন সময়। যেমন আমাদের এই যে গুণতত্ত্ব তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। কি কি বিষয়? সত্য, রজ, তম। তো যার ভিতরে তম এবং রজ বেশি বেশি থাকবে, তার মধ্যে আসুরিক ভাব, অসুরের ভাব বেশি থাকবে। রজ ভাব বেশি মানে হচ্ছে দৈব গুণ বেশি। এটা আমরা আলোচনা হয়েছে, কিন্তু এটা শ্রীকৃষ্ণ ভগবান আবার একটু স্মরণ করাচ্ছেন এবং সহজভাবেই বলেছেন। এসব নিয়ে কোনো জটিলতার দিকে যাননি। এমন গুণ, এমন কিছু বলেননি যেটা সাধারণের বিষয় নয়। সাধারণের বিষয় আপনার আমাদের সকলের মধ্যেই সেসব বিষয়গুলো ভরপুর থাকে। দৈবতাও থাকে, আসুরিক ভাবও থাকে। সেসব নিয়ে আলোচনা, যত আলোচনা হচ্ছে, যার মধ্যে আসুরিক ভাব আছে সে সচেতন হয়ে উঠছে, যার মধ্যে দৈব ভাব আছে সেও সচেতন হচ্ছে যে আরে এই বিষয়টা তো আমার ভালো আছে, তো আমি কেন সেই বিষয়ের প্রয়োগ বা চর্চা বেশি করব না। তো ভালোরও চর্চা হওয়া দরকার, মন্দেরও চর্চা হওয়া দরকার, যাতে কর্তা বা ব্যক্তি সজাগ হয়ে উঠতে পারে। সেই জন্য বুঝতে পারে যে আমার এত ভালোর মধ্যে একটুখানি মন্দ কিন্তু আছে। আবার যে মন্দ, সেও যেন বুঝতে পারে যে না, আমার মধ্যে কিছু ভালো আছে, কেন সেটাকে একটু বাড়িয়ে নিই না। মন্দের একটা জ্বালা কোথায় জানেন? মন্দ সবসময় ভাবে যে সে ঠিকই আছে। ভালো যে তার যার দৈব গুণ যার মধ্যে আছে, তার মধ্যে সামান্য একটু আসুরের গুণ থাকলে সে সেটার ব্যাপারে সজাগ থাকে, সচেতন থাকে, সে জানে ওইটুকুনো আমার আছে। কিন্তু যে মন্দ, প্রথম কথা হচ্ছে মন্দ যা আছে সে সেগুলোকে মনে করে ঠিকই আছে, ভালোই আছে, এগুলো খারাপ কিছু নয়। আর যেটুকুনো ভালো আছে, ওই ভালোটা সে আলাদা করে টের পায় না। এই কারণেই মোহতা হচ্ছে তমতার আরেক নাম। মানে সে মোহাচ্ছন্ন, তার মধ্যে মন্দ আছে, সে মন্দকে মন্দ হিসেবে যায় না, সেটাকেই সে ভালো হিসাবে জানে এবং তার জন্য সে গর্ববোধ করে। হ্যাঁ, জগতে যারা বড় বড় চোর হয়েছে, সে গর্ববোধ করে যে আমি একদম উৎকৃষ্ট মানের চোর, এই চুরি আমার মতো কলা কৌশল দিয়ে কেউ করতে পারে না। এরম বড় চোর, নাম করা। পুকুর চুরি করে আর কি। খুনিও এমন খুনি, সে খুন করেছে, তাকে ধরা যায় না। এত সুন্দর ফিনিশড ওয়েতে পুলিশের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত শৈল্পিক খুনি। তার মানে কি হচ্ছে, সে এই যে মন্দতা, খুন, হত্যা, এগুলোকেও শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বলছে মন্দেরও উচ্চতা দেখে নাও, এবং সেই নিয়ে সে গর্ব, অহংকার তার মধ্যে কাজ করে যে আমার মতো খারাপভাবে আর কেউ কিছু করতে পারে না। অন্যদিকে যে ভালো হয়েছে, যে যত ভালো, তার এই অহংকারটাই তত মরে যায়। আমি যে ভালো, এই বোধটাই তার আস্তে আস্তে কাটতে শুরু করে। তো এবার এগুলো তো আমাদের সাধারণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কথাটা বললাম। শ্রীকৃষ্ণ ভগবান কি বলছেন এই 1, 2, 3 নম্বর শ্লোকটা একত্রে আছে, সেটা আমরা একটুখানি দেখি। উনি যেসব কথাগুলো বলছেন, আজকে বিশেষ করে তোমাদের কাছে জানতে চাইবো যে এইসব কথাগুলোর অর্থ কী এবং এগুলো থেকে তোমরা আসলে কি বোঝো। একটু অংশগ্রহণ করতে হবে, তাহলে আলোচনাটা সুন্দর হবে। নাহলে তো শুধু পড়ে গেলাম, শেষ হয়ে গেল, ব্যাপারটা তা নয়। এখানে একটু অংশগ্রহণের ব্যাপার আছে। তো শ্রীকৃষ্ণ ভগবান মানুষের দৈব গুণ সম্পর্কে বলছেন, একটা একটা করে বলছেন যে কি কি গুণ দৈব গুণের মধ্যে পড়ে। প্রথমে বলেছে, প্রথমটাই কঠিন, বলেছে নির্ভীকতা।
নির্ভীকতা মানে কি? ভয় না পাওয়া। ঠিকই বলেছেন, ভয় না পাওয়া। এটাই তো সবচেয়ে বড় মানে কঠিন বিষয়। আমরা ভীষণই ভীত হয়ে থাকি, ভয় পেয়ে থাকি সবসময়। কিসের ভয়? প্রথম হচ্ছে অনাগত ভবিষ্যতের ভয়। সবার আছে, এমন কোনো লোক নেই যে কালকে কি ঘটবে, আগামী দিনে কি ঘটবে এই বিষয়ে ভয় পায় না। সব সময় ভয়ে আছে, ভীষণ রকম ভীতু হয়ে আছে আমরা সবাই। কারো কম একটু, কারো বেশি হতে পারে, কিন্তু ভীষণই ভয় পেয়ে আছে। কালকে কি ঘটবে, আগামী দিনে কি ঘটবে, বয়সকালে কি ঘটবে, বউ মেরে গেলে কি হবে, মানে পরীক্ষা ফেল করলে কি হবে, এক একজনের এক এক রকম। হ্যাঁ, মানে যেটা তার জীবনে সমস্যা সেখান থেকেই তার ভয়। আর সমস্যাহীন লোকও নেই, ভয় ছাড়া লোকও নেই, এরকম ব্যাপার। ভীষণই ভীতু, ভয়। আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে খুব কমন, সবার মধ্যেই থাকে, সেটা হচ্ছে মৃত্যু ভয়। এটা খুব থাকে। যদি আমাকে মেরে ফেলে, রাস্তায় চলছে, যদি গাড়িটা এসে আমাকে ধাক্কা দিয়ে দেয় কী হবে, এরকম ভয়। আমরা যারা গাড়ি চালাই তাদেরও ভয় থাকে, দেখে শুনে চালাই। আরে কখন এসে লাগিয়ে দেবে আমি তো বুঝতেও পারবো না। কে মদ খেয়ে আছে, কি অন্য ভাবনা করছে, কি মানে হেডফোন কানে লাগিয়ে গাড়ি চালাচ্ছে, তার তো ঠিক নেই, আমরা তো জানি না। এরকম কত নিরপরাধ মানে সাধারণ মানুষ, পথ চলতি লোক, বাড়ি ফিরছে, হয়তো কিছু বুঝে ওঠার আগেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত, কেউ ভাবতেও পারে না যে এরম হয়ে যেতে পারে। তো এই যা কিছু আছে এরম যে হয়, এইসব গল্পগুলো থেকে আমাদের কি হচ্ছে, ভয় আমরা পাই, ভীষণ রকমই ভয় পাই। তো মানে দৈব গুণের মধ্যে প্রথম যে গুণটা বলছে সেটাই আমার কাছে খুব কঠিন লাগলো। কঠিন না সহজ? কঠিন। নির্ভীকতা খুবই কঠিন বিষয়। ভয় পাবো না, এ বড় কঠিন বিষয়। তো এটাকে প্রথমে বলেছে, কঠিনটাই প্রথমে বলে দিয়েছে যে চলো দৈব গুণ অর্জন করবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে নির্ভীকতা, ভয় পাবে না। এর বাদে কি আছে? চিত্তশুদ্ধি। এটা সম্পর্কে কিছু বলতে পারো? চিত্তশুদ্ধি কি? কিছু শুদ্ধি মানে তো জানি আমরা, শুদ্ধ করা। চিত্ত হচ্ছে মন, সহজ করে যদি আমরা বেশি নাও বুঝি, চিত্ত মানে হচ্ছে মন। যদিও মনকে সরাসরি বোঝাচ্ছে না, মনের বিক্ষেপকে বলে চিত্ত। অর্থাৎ মন যে বহু রকম ভাবের খেলা তার ভিতরে ঘটায়। মন বহুগামী। বহুগামী মানে কি? কোথায় যায়, কি করে, ঠিক নেই, যাচ্ছে তো যাচ্ছে, আবার ওখান থেকে একদম উল্টো পথ, একটা বাচ্চাদের মতো। বা এই যে সকালবেলা হাঁটতে বেরোয় না কুকুরকে নিয়ে, মালিক টানছে একদিকে, কুকুর যায় আরেক দিকে, মানে কম্বিনেশনের ইয়ে নেই, মানে মেলবন্ধন নেই। মন হচ্ছে সেটা, চাইছে কিছু একটা, করছে কিছু একটা, ভাবছে কিছু একটা, নানান রকম বহুমুখিতায় অভিযোগে অভিযুক্ত মন। তাকে অভিযুক্ত করা যায় যে মন তোমার একটাই দোষ, তুমি বহুমুখী, তুমি একমুখী নও, একদিকে তোমার থাকে না, তোমার দিকে নানা দিকে মন। তো এই যে নানা দিকে মন, সেটাকে শুদ্ধি করতে বলেছে। কিভাবে করব কিছু বলো, তোমাদের আইডিয়া। মন তো নানান দিকে যায়, তাকে চিত্তশুদ্ধি করব কিভাবে, একমুখী করব কিভাবে? যে কোনো সাধারণ বিষয়, যেমন যেমন বোঝো। বলবে ধ্যানের মাধ্যমে, এর মাধ্যমে, সের মাধ্যমে। যতক্ষণ ধ্যান ততক্ষণই হয়তো একমুখী, কারণ সমস্ত কিছু থেকে নিজেকে আড়াল করার চেষ্টা হচ্ছে, হয়তো কিছু সময়ের জন্য হলো। কিন্তু মনের এই বহুমুখিতা দূর করার একটাই উপায়, কোনো একটা উচ্চ বিষয়কে জীবনে স্থান দিতে হবে। তোমাদেরও হয় এরকম, পরীক্ষা যখন চলে আসে অন্য সব বিষয় হটে যায়, মোবাইলও নেই, খাওয়া নেই, পড়া নেই, নাওয়া নেই, কোনো কিছু ঠিক নেই, একটা বিষয় মাথার মধ্যে থাকে। অন্যান্য বিষয় আসে অল্প বিস্তর, কিন্তু ওটাই তখন প্রধান হয়ে যায়। আবার যখন সাধারণ সময় হয় তখন কিন্তু আবার জীবনে কোনো বিষয় উচ্চ নেই, মানে এই মুহূর্তে কোনো কিছু এমন নেই যেটাতে মন পুরো লাগানো যায়, এমন নেই বলেই মন আজকে
বহুমুখী। এমন কিছু থেকে গেলে জীবন এমনি ধ্যানস্থ হয়ে যায়, কারণ জীবন উচ্চতায় আছে, একটা বিষয়ই আছে, সে তখন আর বহুমুখিতার পথ খুব একটা নেয় না। একটু একটু তো হয়, মনের ধর্মই এরকম। কিন্তু যে কোনো একটা বিষয় যদি উঁচু জীবনে থেকে যায়, তখন ওই বিষয় থেকে সে আর বেরোতে পারে না। এরম উচ্চতার বিষয় অনেকের আছে। সাধারণত যেটা হয়, বিজ্ঞানীদের এরম শোনা যায় যে তারা মানে কোনো একটা বিষয়ে এত মগ্ন থাকেন যে জগতের আর বাকি বিষয়ে মানে কি হয়েছে ভুলে যান। বিজ্ঞানী নিউটনের একটা গল্প মনে পড়ে গেল, তোমাদের কাছে ভালো লাগতে পারে। উনি একবার পার্কে বসেছিলেন, পার্কে বসে তার এক বান্ধবী ছিল সাথে, তার হাত ধরে বসেছিলেন। কিন্তু বিজ্ঞানীর কাজ কি, সে তো বান্ধবীতে মন নেই, তার হচ্ছে বিষয় আশয়, মানে ওই যে বিজ্ঞানের যে বিষয় আশয় যেটা নিয়ে তিনি গবেষণা করছেন সেই দিকে মন। এখন নিউটনের একটা অভ্যেস ছিল, যখন তিনি গভীর ভাবনায় নিমগ্ন হয়ে যেতেন তখন তিনি চুরুট খেতেন। চুরুট হচ্ছে এক ধরনের মানে ধূমপানের এক ধরনের মুখের দিকে কিছু থাকে, আবার এটা পাইপের মতো থাকে আর কি, ওটা থেকে খেতে হয়। তো উনি এত নিমগ্ন হয়ে গেছেন বিজ্ঞানের ভাবনায়, বান্ধবীর কথা তো আগেই ভুলে গেছেন, কিন্তু বান্ধবীর হাত ছাড়েননি, সেই হাতেই আগুন ধরিয়ে দিয়েছেন চুরুটের শলাকা ভেবে। এত ভুলে গেছেন, বিষয়ে মগ্ন, মানে এমন বিষয়ে মগ্ন। তো বান্ধবী কি আর থাকবে? বান্ধবী চলে গেছে। তোমরা জানো কিনা জানি না, নিউটন অবিবাহিত ছিলেন। সেই যে বান্ধবী গেছে, আর কোনো বান্ধবী আর ওনার কখনো জোটেনি। যে বন্ধু বিজ্ঞান ভাবনায় এত মগ্ন থাকে যে বান্ধবীর অস্তিত্ব ভুলে যায়, হাতের আঙুলে আগুন ধরে দিতে পারে, তার বন্ধু জোটা খুব মুশকিল আছে। তাই হয়েছে। এরকম আরও অনেক ঘটনা আছে। এক ভদ্রলোক ইউনিভার্সিটিতে পড়ান, হয়তো নিউটনের মতো অত বিখ্যাত নন। তো সেই ভদ্রলোক একজনের সঙ্গে দেখা হয়েছে রাস্তায় দুপুরবেলা। তো অনেক কথা হলো, কথা হওয়ার পরে সেই ভদ্রলোক জিজ্ঞেস করছেন ওই যার সঙ্গে দেখা হয়েছে তাকে, বলে আচ্ছা তোমার সঙ্গে তো অনেক কথা হলো, আমার সঙ্গে যখন তোমার দেখা হলো আমি কি বলেছিলাম যে বাড়ি থেকে আমি কি টিফিন মানে দুপুরের লাঞ্চ সেরে এসেছি নাকি করতে যাচ্ছি? মানে নিজেই বেমালুম ভুলে গেছেন যে উনি লাঞ্চ খেয়ে ভার্সিটি যাচ্ছেন না ভার্সিটি থেকে লাঞ্চ করার জন্য যাচ্ছেন। শরীরের বোধও নেই, এত আত্মভোলা। এইসব ঘটনাগুলো কখন জীবনে আসে? যখন জীবনে সত্যিকার অর্থে বড় কিছু, কোনো একটা কিছুতে মানুষ নিবেদিত প্রাণ হয়ে যায়, তখন আসে খাওয়া পড়া, পাশে কে আছে ওগুলোর ব্যাপারে তার আর মন থাকে না। এইভাবে চিত্তশুদ্ধি হয়। জীবনে যে কোনো উঁচু বিষয়ের প্রতি নিজের চিত্ত বা মনের বিক্ষেপকে একমুখী করার নামই হচ্ছে চিত্তশুদ্ধি। বুঝতে পারলাম খানিকটা? পরে আবার জিজ্ঞেস করবো, ঠিক আছে? একটু মনে রেখো। কারণ এগুলো কেন আলোচনা করছি, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে আগে পরে, কিন্তু তারপরেও কেউ যদি হঠাৎ করে বলে, হ্যাঁ, আর আমাদের মুশকিল হচ্ছে কি, আমরা উপরি উপরি পড়ি বা জানি বা বুঝি, যখন কেউ কিছু জিজ্ঞেস করে তখন আর ঠিক ওটাকে ম্যানেজেবলি বলে উঠতে পারি না। এই জায়গা থেকে আমার মনে হয় সবারই বেরিয়ে আসা উচিত। তাহলে কি হচ্ছে, পারি না যেটা পারি, আমরা সব পারি তা বলা যাবে না, কখনোই কেউ সব কিছু পারে না। আমরা এত কিছু বিষয় আলোচনা হয়েছে, এই যে এতগুলো বছর, হাজার হাজার ঘন্টা ধরে, হাজার হবে না, হয়েও যেতে পারে, হ্যাঁ। তো সবই কি আমরা মনে রেখেছি? বলে তো দিয়েছি, শুনে তো নিয়েছি, পরে আবার ভুলেও গেছি। সব মনে রাখা সম্ভব না। কিন্তু কিছু জিনিস আছে, ওই শব্দটা অর্থটা কি দাঁড়াবে, মাথায়, হ্যাঁ, একটু মাথায় রাখা, হ্যাঁ হ্যাঁ, টার্মটা যে এটা আসলে কি বুঝাচ্ছে, গভীর অনেক কিছু থাকতে পারে। আপাতত মোটামুটি এই বুঝেছি। হ্যাঁ, চিত্ত বলতে কি বুঝি, একদম এক্স্যাক্টলি মন না, মনের বিক্ষেপ। চিত্ত মানে হচ্ছে মন যেই পর্যায়ে গিয়ে ঢেউটা খেলায়, ঠিক আছে, চিত্তবৃত্তি।
হ্যাঁ, তো সেই চিত্তর শুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, বেমালুম ভুলে গেছে। হ্যাঁ 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 আর মাথার মধ্যে থাকে না। আচ্ছা, এরপরের আমরা এটা দেখি কি বলছে। বলছে আত্মজ্ঞান নিষ্ঠা। আত্ম মানে হচ্ছে নিজের বিষয়ে জ্ঞান। এটা অনেক গভীর বিষয়, এটা এক কথায় বলা উচিত না। আত্মজ্ঞান মানে কি? আমার অস্তিত্বের জ্ঞান, অস্তিত্বের বিষয়ে জ্ঞান, এবং সেই অস্তিত্বের সঙ্গে মহা অস্তিত্বের সম্পর্ক বিষয়ক জ্ঞান। আত্মজ্ঞান মানে শুধু আমি কি এটা না। আমি শুধু আমিকে জানা নয়, আমার আমিকে জানা এবং এই আমিকে সর্বত্র দেখা। হ্যাঁ, অনেকে বলবে আত্মজ্ঞান মানে হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান। নিজের সম্পর্কে জ্ঞান তো আমাদের সবার ভালো আছে, টনটনে জ্ঞান। আমরা বলি না ওই সময় টনটনে জ্ঞান, নিজের বিষয়ে আমার ভালো জ্ঞানই আছে। না না, শুধু নিজের বিষয়ে জ্ঞান না, এই যে তোমার ভিতরে যে একজন কমন আমি আছে। কমন আমি মানে কি? এই আমিটাই সবার মধ্যে আছে, সেই আমিটার আবিষ্কার। সেই আমিটা কি কার সঙ্গে সম্পর্কযুক্ত? সেই পরমাত্মার সঙ্গে সম্পর্কযুক্ত যে আমি, তাকে আবিষ্কার করা। একটা তো কাঁচা আমি, তাকে আবিষ্কার করতে হয় না, সে প্রতি মুহূর্তে তোমাকে জানান দিয়ে যাবে, বলে আমি কিন্তু আছি। প্রতি মুহূর্তে জানান দিচ্ছে। পাকা আমি আমাকে জানান দেয় না। পাকা আমি পর্দার আড়ালে থাকে, ময়লার আবরণের তলায় থাকে, পুকুরের জলের তলায় থাকে। মানে তাকে পুকুর থেকে পুকুর দেখা যায়, কিন্তু সেই মানে তলাটা আর দেখা যায় না। তো আত্মজ্ঞান হচ্ছে পাকা আমি বিষয়ক জ্ঞান। হ্যাঁ, সেইটা। তো এটা একটা ভালো গুণ। এবং এই বিষয়ে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি হচ্ছে? ওই বিষয়ে আগ্রহ। কারো আছে কি না আগ্রহ? হ্যাঁ, অনেককে আমি বলতে পারি, এই দেখো তুমি কিন্তু তোমাকে জানো না, চলো তোমাকে আমি জানাই, তুমি কি জিনিস তুমি জানো। একটু পরে বলবে কি বলছেন এসব, বেকার জিনিস, দরকারই নেই। তো এখানে বলছে আত্মজ্ঞান হবে তো পরে, আগে দরকার নিষ্ঠা। সেই বিষয়ে তোমার আগ্রহ আছে কি না। তুমি কি তোমার পাকা আমিকে চিনতে চাও, না কাঁচা আমি নিয়ে জীবন কাটাতে চাও, সেই বিষয়ে জ্ঞান। এরপরে আছে কর্মযোগে তৎপরতা। এটাও ভালো জিনিস। কর্মযোগে তৎপরতা মানে হচ্ছে কর্মের মাধ্যমে যে যোগ মানে কি? এর আগে আমরা সাধারণ অর্থে যেটা বলি, বলো বলো একটু। যোগ সংযোগ। হ্যাঁ, কার সঙ্গে সংযোগ? নিজের ক্ষুদ্র অস্তিত্বের সঙ্গে মহা অস্তিত্বের সংযোগ, মানে ব্যক্তির সঙ্গে ঈশ্বরের সংযোগ। এটার নামই তো যোগ। স্বাভাবিকভাবে সাধারণ কথা, এগুলো খুব গভীরভাবে আলোচনা নয়। তো এই যে যোগ, যেটাকে আমরা বলছি যে আমার এই ক্ষুদ্র অস্তিত্বকে আমি মহা অস্তিত্বের সাপেক্ষে দেখছি, এবং সেই দেখার কারণে আমার কিছু করণীয় বা কিছু কর্ম এসে যায় যা আমাকে করতে হবে। সেটাই হচ্ছে কর্মযোগ। হ্যাঁ, অর্থাৎ নিজেকে সেই অস্তিত্বের সঙ্গে যখন আমি দেখব, তখন অটোমেটিক কিছু দায়িত্ব এসে যায়। কি দায়িত্ব এসে যায়? অস্তিত্ব যা কাজ করে সেই দায়িত্ব। কি কাজ করে? সৃষ্টি স্থিতি লয়ের খেলা চলছে জগতে, আমাকেও তাই করতে হবে। সৃষ্টি করতে হবে, তাকে আবার ধরে রাখতে হবে, আবার এক সময় তার স্বাভাবিক মৃত্যুটাকেও আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাকে মানে যে মারা যাচ্ছে, চেষ্টা তো করে লোকে, কিন্তু বাঁচাতে কি পারে? তাহলে ওই চেষ্টাটা বাইরে বাইরে, যে যদি হয় এবং যদি না হয়, এই যে হয়ে গেল শেষ, মেনে নেওয়াটাই ভালো। প্রিয় কুকুরটা মারা গেছে, মনে কষ্ট, কত শোক। যতক্ষণ ছিল আনন্দ ছিল, যখন নেই তত দ্রুতই মেনে নেওয়া যে সে আর নেই, এখন আর এর বেশি শোক করা যাবে না। এই সৃষ্টি স্থিতি খেলা চলছে জগতে। এই যে খেলাটা আমি মেনেছি,
সৃষ্টির খেলাটা যেমন মেনেছি, স্থিতির আনন্দ বেদনা যেমন মেনেছি, মৃত্যুর এই সত্যটাকেও আমি মেনে নিয়েছি। যে কোনো বিষয়কে আমি মেনে নিয়েছি। এই যে জগতে খেলা চলছে, মহা অস্তিত্বের খেলা, আমার ক্ষুদ্র অস্তিত্বের ভিতর দিয়ে তার সঙ্গে আমি আছি। তার সঙ্গে দূরত্ব নয়, বিরোধ নয়, তার সঙ্গে সহমত হয়ে, সহবাস হয়ে আমি আছি। এটা বোঝা। তো এই যখন কেউ বুঝে যায় না, তখন তার কিছু কর্তব্য বা কর্ম দাঁড়িয়ে যায় যে আমি কিছু করতে চাই, আমি বুঝেছি, এখন আমার কিছু করণীয় আছে। হ্যাঁ, সেই কাজগুলোতে সে তৎপর হয়। তৎপর হয় মানে হচ্ছে সে তখন এইসব কাজে থাকে। যেমন অনেককে দেখা যায় খুব জরুরি কাজে তার মন নেই, কিন্তু যদি কাউকে বলো যে তুমি তাকে একটু সেবা করে দিয়ে আসো, সে একদম রাজি আছে। মানে ব্যবসার কাজ ফেলে সেবার কাজে সে ব্রতী বেশি, তার ওইদিকে মন টানে। সে কিছু বুঝেছে যে এই কাজের ভিতর থেকে আমি একটা আলাদা আনন্দ পাচ্ছি, কারণ সেই মহা অস্তিত্বের সঙ্গে আমার কোথাও না কোথাও সংযোগ হয়, কোথাও না কোথাও আনন্দের যে ঢেউ জগতে প্রবাহিত হয়, শুভতার যে ঢেউ প্রবাহিত হয়, সেটা আমার মধ্যেও লাগে, এবং তাই থেকে আমার একটা আনন্দের, মানে যে কোনোভাবেই হোক একটা আনন্দের ব্যাপার আসে বলেই আমি সেই কাজে বেশি ব্রতী। তো এটা হচ্ছে কর্মযোগের তৎপরতা। কেউ আছে যাকে ঠেলেও করানো যাবে না। হ্যাঁ, বলা হলো যে অভাবী, যে তৃষ্ণার্ত, তাকে জল দাও, বলে আমার দেওয়ার দরকার কি, সে নিজেই খুঁজে নেবে জল। তৃষ্ণা পেলে যে পাবে, যার তৃষ্ণা সেই তো খুঁজবে জল। এখন এগুলো কথার কথা, উদাহরণ মানে ওইটাই নয়, বলছি এরকম যে কেউ আছে তৃষ্ণার্ত শুনেই তাকে জল পানের চেষ্টা করবে, কেউ বলবে ঠিক আছে ও নিজেই করে নেবে। যে কারণে আমরা কি করি, এই যে কুকুর, বেড়াল, পশু পাখি আমাদের জলদানের অপেক্ষায় থাকে না, কিন্তু তারপরেও যখন খুব গরমকাল এসে যায়, দেখবেন ওয়ার্ডে পাত্রের মধ্যে জল রেখে দেয়, যাতে তৃষ্ণার্ত কুকুর এবং বেড়াল এবং ওই যে আপনার পশু পাখি এবং পাখি, হ্যাঁ, এরা এসে যাতে খায়। কারণ আপনি যদি না রাখেন, ওরা কি খাবে না? ওরাও ঠিক খুঁজে নেবে, কিন্তু একটু সহায় হলেন যে প্রচণ্ড গরম, এই গরমে মানুষও, জলছত্র তো হয়ই, অনেক জায়গাতেই হয়। জলছত্র মানে কি, এই যে মানুষ তো পয়সা দিয়েও জল কিনে খেতে পারে, তারপরে অনেকে কী করে, দোকানের সামনে, বাড়ির সামনে একটা মাটির জারে কি ঠান্ডা জল, যে কোনোভাবেই হোক তার একটা ব্যবস্থা সে রাখে, যাতে এই সময়ে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা যেন দূর করা যায়। তো তাহলে কথাটা কত সুন্দর বলেছে দেখুন, কর্মযোগে তৎপরতা, অর্থাৎ সবার আসবে না এই তৎপরতা। যে খানিকটা বুঝেছে যে আমার কিছু করণীয় আছে, হ্যাঁ, সে তাকে বলতে হবে না, সে তৎপর হয়ে যায়। যখনই দেখবে যে সুযোগ হয়েছে আমার কিছু অবদান রাখার, সে তখন সেটার সাথে নিজেকে যুক্ত করে ফেলে। এরপরে যে গুণের কথা বলছে সেটা হচ্ছে দান। দান কি? সবচেয়ে বড় দান কি? এটা আমি অনেক সময় বলেছি। সবচেয়ে মহৎ, সবচেয়ে উচ্চ দান কোনটা? জ্ঞান দান। হ্যাঁ হ্যাঁ বলো। শিক্ষা দান, জ্ঞান দান, তুমি আরো বলো প্রজ্ঞা দান, তাই তো? প্রজ্ঞা দান মানে হচ্ছে জ্ঞান দান, সবচেয়ে উঁচু দান। হতে পারে অভাবীকে আপনি টাকা দিলেন, ক্ষুধার্তকে খেতে দিলেন, তৃষ্ণার্তকে জল দিলেন, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দিলেন। সব দান মৃয় হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায় যখন জ্ঞানদান, শিক্ষাদান, আলোকদানের মতো ঘটনা ঘটে। সবচেয়ে উঁচু দান। কারণ কি? যার জ্ঞান এসে যায় তার সেই অভাবগুলো তখন সে নিজেই আপনি পূরণ করে ফেলতে পারে। সুতরাং তার ওই দান হলে তার আর কোনো অভাবই থাকে না। ক্ষুধার্তকে একবেলা খাওয়াবেন, তার একবেলার ক্ষুধা মিটবে, কিন্তু তার ক্ষুধা কিন্তু আবার এসে যাবে। যার একবার জ্ঞান এসে গেছে সে তখন মানে কি হয়ে যায়? স্বনির্ভর হয়ে যায়। তার অন্যান্য যত অভাব আছে সে নিজেই তখন সেগুলোকে পূরণ করতে ব্রতী হয়। এই জন্য জ্ঞান দান হচ্ছে সর্বোৎকৃষ্ট দান। আগের দিনে মুনি ঋষিরা কী করতেন? জ্ঞানই তো দান করতেন। এত সম্মান যে ছিল বয়োজ্যেষ্ঠদের, কেন?
কারণ তাদের কাছ থেকে গেলে জ্ঞানটা পাওয়া যায়। এখন কি হয়েছে, আমি কি কম বুঝি নাকি, এরকম একটা মানসিকতা সবার মধ্যে এসে গেছে। যে বুঝেছে তার মধ্যেও এসেছে, যে বোঝেনি তার মধ্যেও এসেছে, যে বুঝেছে তার মধ্যেও এসেছে। আমাকে যদি কেউ বুঝাতে আসে আমি কি বলবো, আমি কি কম বুঝি নাকি? সবার কাছ থেকে বোঝার উপায় আছে, কারণ এই যে উপলব্ধির যে জগৎ, একজন ব্যক্তির সব রকমের উপলব্ধি হতেই পারে না, সেও ডেভয়েড অফ, কোথাও না কোথাও থেকে বঞ্চিত হয়ে যায়, কোথাও না কোথাও তার কাঁচা আমিটা এমনভাবে দাঁড়িয়ে থাকে একটা সুন্দর উপলব্ধির অনুভবের সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে যায়। কারণ কি, ভিতরে একটা পাকা আমি দাঁড়িয়ে, কাঁচা আমি দাঁড়িয়ে আছে, প্রতি পদে পদে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে মানে মুক্তি দরকার। তো যাই হোক, আমাদের এই সময়ে, এই সমাজে সবচেয়ে বেশি দরকার আমাদের এই জ্ঞান দানেরই। এখন সময় তাই, বরাবরও তাই ছিল, আগেও ছিল, এখনও ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজ অর্থকে মূল্যবান সবসময় ভেবেছে। ফলে তিরুপতিতে গেছি, 1 লাখ ঢেলে দিয়েছি, দান করে এসেছি। স্ত্রী বলছে আমার গায়ে যত গহনা ছিল সব খুলে খুলে দিয়ে দিয়েছি, একেবারে নিরাভরণ অলঙ্কারহীন হয়ে আমি বেরিয়ে এসেছি। গেছেছি খুব সেজে গুজে, যখন বেরিয়ে এসেছি আমার গায়ে কোনো অলঙ্কার ছিল না, আংটি পাংটি শুরু করে যা ছিল সব দিয়ে দিয়েছি। এখানে তার ব্যক্তির অহম জয়লাভ করেছে। ত্যাগের ভিতর দিয়েও, দানের ভিতর দিয়ে ব্যক্তি মহৎ হতে পারেনি। কিছু কিছু মানে শিক্ষাদান শিক্ষকেরও অহংকার থাকতে পারে, যে আমি এমন কিছু শেখাই, এমন কিছু বলি, এত সুন্দরভাবে শেখাই যে তারও একটা অহংকার এসে যেতে পারে। এগুলো ওই যে সত্যগুণ হলো সেই গুণ, ওই সেই রামকৃষ্ণদেবের কাঁটা তোলার কাঁটাটার মতো। হ্যাঁ, যখন এই জ্ঞানটা এসে গেছে, সত্যতাটা এসে গেছে, তখন একসময় এই সত্যতার অহংকারটাও চলে যাওয়ার কথা, কিন্তু অনেকেরই সেটা যায় না, থেকে যায়। হ্যাঁ, আমি সত্যগুণী এই ভাবনাটা মাথার মধ্যে থেকে যায়, যে কারণে সে ওই পর্যন্ত গিয়ে তার যাত্রা থেমে গেছে, সে নির্গুণ হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। সত্যগুণী হয় কিন্তু নির্গুণ, গুণাতীত ব্রহ্মস্বরূপ হওয়ার জায়গায় সে আর যেতে পারে না। এই জায়গাটাতে গিয়ে আটকে যায় অনেকেরই, হয়তো আমরা অনেকে আটকে আছি, কাউকে আলাদা করে বলা নয়। আমি এই কথা বলছি মানে আমি এইসব পর্যায়ে পার করে গেছি তা নয়। এইটা জানাটা খুব দরকার, যে আমি আমার স্থিতিটাকেও খানিকটা জেনেছি এবং আমি বুঝি যে আমার কোথায় সত্যগুণী বুঝে। এটাই হচ্ছে প্রথম দিকে যে কথাটা বলছিলাম, সত্যগুণী আর তমগুণী পার্থক্যটা কোথায়? একটা জায়গাতে ভীষণ পার্থক্য। হ্যাঁ, তমগুণীর মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু সে তার নির্গুণকে, তার মহতাকে বোঝে না, আইডেন্টিফাই করতে পারে না। বোঝে না মানে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না। আর সত্যগুণী স্বীকার করবে যে হ্যাঁ, আমার এমন কিছু আছে যা আমি সত্যিই পার করতে পারিনি, এটা আমার সীমাবদ্ধতা। হ্যাঁ, রসগোল্লাটা দেখলে আমার একেবারে আমি আর সইতে পারি না, আমাকে গিয়ে খেতে হয়। মানে সে স্বীকার করে, আমি জানি আমার জন্য খাওয়া উচিত না, বা এরকম অমোক টান। হ্যাঁ, সে কোথায় কোথায় রসগোল্লা খাওয়ার জন্য আমি চলে গেছি। হ্যাঁ, সেই সব আমার মোহ, আমার দুর্বলতা, কিন্তু তারপরও সেটুকু আমার রয়ে গেছে, সে এটা স্বীকার করে নেয়। এটাও একটা ভালো জিনিস, যে একজন মানুষ তো শতভাগ সত্য, মানে সত্য গুণে থাকতে পারে না, এই স্বীকার করে নেওয়াটাও একটা উপায়। এরপরে বলছে বাহ্যেন্দ্রিয় সংযম। বাহ্য ইন্দ্রিয় মানে হচ্ছে বাইরের যে ইন্দ্রিয় তাদের সংযম। বাইরের ইন্দ্রিয় মানে কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এদের একটা সংযম চাই, এটা খুবই দরকার। সংযম, এটাকে আমাদের শাস্ত্রের ভাষায় বলে তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে জগতে এমন সব সময় কিছু না কিছু ঘটতে থাকবে যা ইন্দ্রিয় পীড়নের কারণ। এমন কিছু আছে যে যতই আরামে থাক, সুখে থাক, যাই কিছু থাক না কেন, এমন কিছু না কিছু তার জগতে মানে তার থাকবে যা তার ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা এগুলোকে পীড়ন বা কষ্ট দেবে। ওই যে বাংলাদেশে এত হত্যা হয়েছে, আপনি যখন দেখছেন, এই দেখার মধ্য দিয়ে আপনার কষ্ট হচ্ছে, পীড়ন হচ্ছে। আপনি সুখী আছেন, আপনার কোনো দুঃখ নেই, ঠিক আছে? আপনি গড়াদোলা গেটওয়ালা বাড়িতে থাকেন, আক্রমণের ভয় নেই,
সুন্দর পরিবেশে থাকেন, মানুষ অত হিংসা সেখানে করে না, আপনার কোনো ভয় নেই। কিন্তু তারপরেও আপনার মধ্যে পীড়ন এসে যায়। জগতে সব সময় ঘটছে এরকম, শুনে দেখে শুনে বিভিন্নভাবে অন্যের কথা শুনেও এরম হয়। তো তার মানে কি হচ্ছে যে আপনি যতই সুখে থাকুন না কেন, যতই যা কিছু থাকুন না, ইন্দ্রিয় পীড়ন হওয়ার মতো এমন অনেক কিছুই জগতে থাকবে যা আপনার ইন্দ্রিয়কে পীড়ন করবে। এমন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমাদের পীড়ন হবে না? হওয়া উচিত নয়? তারও একটা সংযম চাই। সংযম মানে হচ্ছে আইডেন্টিফাই করা যে এই যে কাজটা হয়েছে এটা খুব অন্যায় হয়েছে, একটা হত্যা হয়েছে, একটা হিংসা হয়েছে, এটা অন্যায় হয়েছে, এটা আইডেন্টিফাই হওয়া। কিন্তু নিজেকে যদি তার সঙ্গে আমরা জুড়ে দিই তাহলে নিজের অস্তিত্ব নড়বড়ে হয়ে যায়। শ্রীকৃষ্ণ ভগবান সারা জীবনে এত অন্যায়, এত বিরূপতা, এত স্বার্থপরতা দেখেছেন, কিন্তু নিজে সবসময় অটল। নিজে অটল মানে হচ্ছে বাইরের কোনো কিছুতে দেখেছেন ভালোকে ভালো, মন্দকে মন্দ বলেছেন, বিনাশ করেছেন মন্দের, কিন্তু নিজের ভিতরে সেসবের বিষয় নিয়ে আসেন না। যেটা অর্জুনকেও বলতে চেয়েছেন যে অর্জুন, বাইরে যা কিছু করছে সেটা জগতের নিয়ম, তোমার অন্তর যেন তাতে কানেক্টেড না হয়ে যায়। যদি হয়ে যায় সেটাই তুমি ব্যক্তিগত হয়ে গেলে। একজন আমাকে বলছিল, বলে আপনি প্রায় বলেন ব্যক্তিগততা আবার কি, প্রাইভেট কি? আরে প্রাইভেট মানে বদ্ধ করে আমি একা নই বা আমি কারো সঙ্গে নই, এটা প্রাইভেসি না। প্রাইভেসি হচ্ছে বিষয়ের সঙ্গে, জগতের বিষয়ের সঙ্গে নিজের সংযোগকে বলে প্রাইভেসি। ব্যক্তিগত হয়ে গেলাম, ব্যক্তি তার অনুসারী হয়ে গেল। গত মানে কি? পিছন যাওয়া। আমি যে ব্যক্তি, আমার অস্তিত্ব সেই বিষয়ের সঙ্গে অনুগামী হয়ে গেল, এইটাকে বলে ব্যক্তিগততা, প্রাইভেসি। এবারে ইংরেজিটা হচ্ছে একদম ভিন্ন জিনিস। বাংলা ব্যক্তিগততা শব্দটা এক জিনিস, আর ইংরেজি প্রাইভেসি শব্দটা আরেক জিনিস। প্রাইভেসি মানে ওই যে ওইরকম ব্যক্তিগত, একা একা। কিন্তু বাংলায় ব্যক্তিগততা আবার একা একা বোঝাচ্ছে না। বাংলায় ব্যক্তিগততা মানে হচ্ছে বিষয়ের সঙ্গে নিজের সংযোগ। বুঝতে পেরেছি? ব্যক্তিগততা মানে হচ্ছে বিষয়ের সঙ্গে, জগতের যত বিষয় আছে, যে কোনো বিষয়, সেসবের সঙ্গে নিজের কানেকশন জুড়ে রাখা, এটাই হচ্ছে ব্যক্তিগততা। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন এই ব্যক্তিগততা জায়গাটাকে কাট করে দাও সবার আগে। এটাকে এই যে বাহ্যেন্দ্রিয় সংযমের মাধ্যমে সম্ভব। জগতে যাই কিছু ঘটছে, ভালো মন্দ আইডেন্টিফাই করছি, কিন্তু তার সঙ্গে আমি জড়িয়ে নেই। হয়তো আমার উপরই পড়েছে, যেটা ঋষি অরবিন্দুর হয়েছিল। জেলখানায় রেখেছে, খেতে দেয়নি, পড়তে দেয়নি, আলো দেখতে দেয়নি, ঠিকমতো সোজা হয়ে বসতে পারতেন না। কিন্তু এই কষ্টকে মানে ওই কষ্টের সঙ্গে নিজেকে জুড়ে রাখেননি। কষ্ট হয়েছে শরীরের, নিজেকে রেখেছে উন্নত। সে মুক্ত থেকেছে সবসময়, সে কষ্টের বন্ধনে বাধা পড়েন। তাহলে কি হতো? কষ্ট আরও বেড়ে যেত। আপনি কষ্টে আছেন, এখান থেকে বেরোনোর উপায় আপনার নেই, কিন্তু তারপরেও আপনার কষ্টবোধ আপনার নাও হতে পারে যদি আপনার মনকে সেই কষ্টবোধের জায়গা থেকে সরিয়ে নিতে পারেন। এটাই তো মুক্তি। শরীরী মুক্তি কি হয়? জগতে এত কিছু চলছে, এত পীড়ন, এত বঞ্চনা, এত বৈষম্য প্রতিষ্ঠিত, সেসবের থেকে পূর্ণ মুক্তি কখনোই সম্ভব না। অত্যন্ত আধুনিক উন্নত দেশেও কোথাও না কোথাও বৈষম্য ঘটে যায়। সেসব থেকে মুক্ত হওয়ার রাস্তা নেই। কেবল নিজের ব্যক্তিগততার জায়গাটা যদি সরিয়ে দেওয়া যায় তবেই মুক্তি। যে আমি আর ওটার সাথে কানেক্টেড নেই, ভাই বিষয় যা আছে বাইরে আছে, আমার কিছু নেই। বাইরে খুব ঠান্ডা, জবুতবু হয়ে গেছে, বাইরে প্রচুর গরম, জবুতবু হয়ে গেছে, ঘামছে, ঠান্ডায় কাঁপছে, কিন্তু সব শরীরই যন্ত্রণা, যা আছে সব শরীরের পর্যায়ে আছে। মন সে নির্বিকার, ইন্দ্রিয়ের সঙ্গে সে জুড়ে নেই। ওটি হচ্ছে বাহ্যেন্দ্রিয় সংযম। মনকে এই ব্যাপারে যত সংযম করতে পারবে, শরীরকে সংযম করা যায় না, পসিবল না। আমার গরম জলে আমার পা চুপিয়ে রেখেছে, তা আমি বলবো খুব ঠান্ডা লাগছে, বাহ অসাধারণ ঠান্ডা। হয় নাকি এটা? যে যেমনই হোক না কেন, সেই সাধু ঋষি, সাধারণ মানুষ, ব্যথা কষ্ট সবারই লাগে, কিন্তু দিয়ে রেখেছে। কিন্তু আমার মন ওই বিষয়ের সঙ্গে জুড়ে নেই। যেটা হয়েছিল, কার কথা আমি নামটা ঠিক বলতে পারবো না, কোন এক রাজাকে এই ভারতবর্ষে বলা হয়েছিল তুমি তোমার এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম, মুসলিম বা ইসলাম ধর্ম গ্রহণ করো। সে রাজি নয়, রাজা রাজি নয়। তাকে তখন শুলে চড়িয়ে দেওয়া হয়েছে, তাতেও সে রাজি হয়নি। ওইভাবে তার মৃত্যু হয়েছে। শুলে চড়িয়ে দেওয়ার ঘটনা তো তোমরা জানো কি না জানি না।
আগে কি ছিল এইসব, অর্থাৎ মানুষের পশ্চাৎ দেশ দিয়ে কোনো একটা শাবলের মতো কিছু একটা ঢুকিয়ে মাথা দিয়ে বা শরীরের অন্য অংশ দিয়ে বার করে দেওয়া, খুব প্যাথেটিক, শুলে চড়ানো বলে এটাকে। এরমভাবে তার মানে রাজাকে বলছে যে রাজা বলছে, রাজার কথা একটা, আমি ধর্মত্যাগ করবো না, আমি স্বধর্মে প্রতিষ্ঠিত আছি। এবার তুমি শুলে চড়াও, আগুনে পোড়াও, হ্যাঁ, গরম জলে সেদ্ধ করো, তোমার ব্যাপার, আমি ধর্মত্যাগ করবো না, অনড় অবিকল। হ্যাঁ, তো সেই যে স্থিতি, তো রাজার কি জানে না যে তার যে কষ্ট হতে যাচ্ছে, সে তো জানে, কিন্তু বাহ্যিক এই যে বিষয় তার সঙ্গে মনকে জুড়ে নেয়, বলে যা হবে শরীরে হবে, আমার আর কিছু করার নেই, মন একটা জায়গাতে আছে, ভাই আমি আমার জায়গা থেকে নড়বো না, ঠিক আছে, এরকম। তো যারা ভয় পেয়েছে একসময়, যেটা হয়েছে এই ভারতবর্ষের যা হয়েছে, ভারতীয় উপমহাদেশ, শুধু ভারতবর্ষের কথা, ভারতীয় উপমহাদেশ, এইখানে অন্যান্য ধর্মের প্রতিষ্ঠা, ইসলাম এবং খ্রিস্টান, এই দুই ধর্মই এখানে এসেছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে, প্রসারের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য ছিল তাদের অনুসারী তৈরি করা। এবং এখানে যত আজকে খ্রিস্টান মুসলিম যারাই দেখেন, তারা এদেশীয় যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল, তারাই কনভার্টেড হয়েছে একসময়, হয়ে আজকে এই জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে। আমাদেরই উত্তরপুরুষ থেকেই এইসব বাদবাকি যারা আছে সেসবের বিকাশ ঘটেছে। তো এখানে শ্রীকৃষ্ণ ভগবান উল্লেখ করছেন এই কথাগুলো কিন্তু খুব হালকা হালকা, কিন্তু যদি আমরা একটুখানি বাস্তবের সঙ্গে মিল রেখে, গভীরভাবে কিছু নয়, বাস্তবের সঙ্গে মিল রেখে যদি আমরা বুঝি, দেখবো যে এসবের একটা গভীর অর্থ আছে। এইভাবে বাহ্য ইন্দ্রিয়ের সংযম বলছে। আর তাহলে বাহ্য ইন্দ্রিয়ের সংযম যদি আমরা ব্যক্তিগতভাবে বুঝতে চাই, এক কথায় কি বুঝবো বলো? বাহ্য ইন্দ্রিয়ের সংযম হচ্ছে মনকে ওই যে জগতের বিষয় সেখানের সঙ্গে একাত্ম না করা। ঠিক আছে, গেছি পকেটে পয়সা নিয়ে বিরিয়ানি খাবো, 11টা বেজে গেছে, গিয়ে দেখি দোকান বন্ধ, সারা রাত্র ঘুমিয়ে হলো না এই শোকে। হ্যাঁ, ওটা নয়, মন চেয়েছে, তুমি গেছো, বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে মেনে নিয়ে এখান থেকে চলে আসো, তোমার বাকিটা যেন আবার ডিস্টার্ব না হয়। তার মানে তোমার ব্যক্তিগততার জায়গাটা যেন ডিস্টার্ব না হয়ে যায়, তোমার একটা কর্ম যেন আরেকটা কর্মকে প্রভাবিত না করে। আমরা ভীষণভাবে কানেক্টেড হয়ে যাই বলেই একটার সাথে আরেকটা প্রভাবিত হয়ে যায়, ঠিক আছে। এবং এই জিনিস সবসময় দেখবেন যে ওই জন্যই হয়। হ্যাঁ, দুঃখটাও বাড়বে। হ্যাঁ, তো এই বিষয়ে সংযম দরকার। সংযম কথার এই কারণে বলছি, আগের দিন বিরিয়ানি খাওয়া হয়নি, পরের দিন গিয়ে 2 প্লেট নিয়ে বসেছি, বলে চলো ভাই কালকে খেতে পারিনি, আজকে 2 প্লেট ডাবল হবে। এখন পয়সা দিয়ে কিনেছি, 1 প্লেট তো কোনো রকম খেয়েছি, আরেকটা তো আর চলছে না, মানুষের তো লিমিটেশন আছে। হ্যাঁ, তা তো মনের খিদে থেকে সে 2 প্লেট বিরিয়ানির সামনে বসে গেছে। এখন তাও পয়সা কোনো রকম গুজে ফুজে চলে এসছে, আর তো ভালো লাগছে না, বাড়ি এসে শান্তি পাচ্ছে না। হ্যাঁ, পরে কি বাথরুমে যাওয়া আর আসা, তার মানে কি হচ্ছে ওই অতিরিক্ত কানেকশনের থেকে আরও যন্ত্রণা। তো সংযম চাই। হয়নি ঠিক আছে, আবার কোনোদিন মন চাইলে খাবো, আবার হয়নি বলে পরের দিন আচ্ছা কালকে তো হয়নি আজকে পুষিয়ে দেবো, এরকম যেন না হয়ে যায়। অনেকের হয় বিয়ে বাড়িতে গেলে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে, সকাল থেকে খাওয়া বন্ধ, বলে আজকে যাব বিয়ে বাড়িতে, চলো পুষিয়ে দেবো। কত টাকার গিফট কিনেছি, 500 টাকা লেগেছে, 1000 টাকা তো আমিই খেয়ে নেব। অনেকের প্রোগ্রাম থাকে। হ্যাঁ, আর দেখো রাত্রে হজম হয় না, ওই গলায় আঙ্গুল দিয়ে নিজেই বমি করে ফেলে দেয় সেসব। হ্যাঁ, সংযমটা। হ্যাঁ, অনেকদিন আগে একটা ঘটনা মনে পড়লো, এক ভিখারি একবার লঙ্গরখানায় খেতে গেছে, ওই মাংস খাওয়াচ্ছিল, ওই মাংসের কাটা গলায় আটকে মারা গেছে।
তার মানে সে হয়তো ভাবছে যে আজকে খাওয়ার খুব সুযোগ এসছে, আর হয়তো এটা দুঃখজনক, আমি এখানে ইয়ে করছি না, মৃত্যুটা তো আমি ওয়েলকাম জানাতে পারি না বা এটাকে সাধুবাদও দিতে পারি না এইভাবে মৃত্যুটা, কোনোভাবেই মৃত্যুটা মানে এরকম দৈবভাবে মৃত্যু, আকস্মিক কল্পনার বা পরিকল্পনার বাইরে গিয়ে কারো মৃত্যু হলে দৈবিক মৃত্যু হঠাৎ করে হয়ে গেলো, অ্যাক্সিডেন্টাল। কিন্তু তারপরও এই যে রয়ে শুয়ে জীবনকে যে রয়ে শুয়ে দেখা, ধীরে সুস্থে, আচ্ছা আরাম করে, অনেকে বলেন আরাম করে খাও, আরাম করে খাও, আরাম করে বসো, তার মানে কি সহজ। আরাম করে মানে কি একদম পুরো ছড়িয়ে ফড়িয়ে বসা না, সহজ বসো, তুমি যেরকম করে বসে আনন্দ পাও তুমি তেমনই বসো, সহজ হয়ে যাও। তো হবে কি করে, অনেক সময় এরকম হয়, হ্যাঁ, বরকে দিয়েছে বউকে দিয়েছে, এত বড় দেখেন না বর বউয়ের চেয়ারটা কীরকম হয়, সিংহাসনের মতো হয় না আজকে তুমি, এখন লোকের তো অভ্যস্ত নয় এরম চেয়ারে বসে, কারণ তাকে যদি দেয় সে তো কীভাবে বসবে, তার তো মুশকিল হয়ে যায়, তার আমার হবে কোত্থেকে। তো কি হয়, এটাই বলছি যে জীবনের যা কিছু আমাদের প্রাপ্তি তার সঙ্গে যেন নিজের মানে স্থিতির যেন মেল থাকে, নাহলে খুব মুশকিল। হ্যাঁ, আমার ঘরে এসি নেই, তা আমি একদিন এসিতে গিয়ে একদম সাংঘাতিক এসির সামনে নিচে বসে আছি যে পুরো হাওয়াটা আমার চাই, পরের দিন নাকে মুখে জল বেরোচ্ছে। তো বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমার ঘরে এসি নেই, আমি এসি অ্যাভয়েডই করবো, কারণ জানি হঠাৎ একদিন যদি আমার হয় আমাকে কি করতে হবে, তখন ভুগতে হবে। তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে না ভাই আমি এসিতে থাকবো না, আমি এসিতে অভ্যস্ত নই। হ্যাঁ, হ্যাঁ, নিজের স্থিতির ব্যাপারে সচেতন, যে আমি কিরম অবস্থায় আছি, কি আছি, আমি সচেতন কিনা। হ্যাঁ, হ্যাঁ, খেতে মানা নেই, হয়তো একটুখানি খেলেই হতো। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ ভগবান এই জায়গাতে বলছেন যে হ্যাঁ না নেই, কিন্তু সংযম যেন তোমার জীবনে থাকে, এই কথা বলছে। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে কি? যজ্ঞ তো আমরা এমনিতে দেখেছি যজ্ঞ করে, সেসব না, মানে যজ্ঞের অর্থ আমাদের জীবনে কি দাঁড়াবে। যজ্ঞ মানে হচ্ছে দহন, অনুতাপ। হ্যাঁ, আমাদের জীবনে যেন আমাদের কর্ম এবং জ্ঞানের প্রতি এই যজ্ঞ ভাবটা থাকে, তার যেন দহন হয়। দহন হলে একটা জিনিস হয়, একটা হচ্ছে মন্দ যা আছে পুড়ে ছাই হবে, আর যা কিছু শুদ্ধ তা ভালো মতো বেরিয়ে আসবে। তো অনুতাপ কি, যেমন আমি আমার যা কর্ম করেছি তার জন্য আমি অনুতপ্ত, তো সেই কর্ম থেকে আমার নিবৃত্তি হবে এবং আমার উচ্চতর কর্মের দিকে আমি যেতে পারবো। এইটাকেই বলে যজ্ঞ। যার ভিতরে দহন নেই, অনুতাপ নেই, তার জীবনে কোনো যজ্ঞ কাজ করে না। হ্যাঁ, যজ্ঞ হচ্ছে মন্দ কিছুকে দান করার মধ্য দিয়ে উৎকৃষ্ট কিছুকে গ্রহণ। উদ্দেশ্য তাই ছিল, বরুণদেব বৃষ্টি দিচ্ছে না, তো আমি কিছু দান করছি আমার আছে, ওটা দিয়ে বরুণের কাছ থেকে বারিশ মানে জল চাইছি। ঠিক আছে, তার মানে আমার কিছু আছে তা আমি দিচ্ছি, আর আমার যা নেই অথচ আমার দরকার, যা আমার জন্য জরুরি উঁচু, তাকে আমি গ্রহণ করছি। এটাই যজ্ঞ। ঠিক আছে, দহন এবং অনুতাপ এই দুইয়ের কন্ডিশন হচ্ছে যজ্ঞের বিষয়। তো এই টার্মগুলো আমাদের বোঝা উচিত। হ্যাঁ, এরপরে আছে শাস্ত্র অধ্যয়ন। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমরা সবসময় তাই করছি, শাস্ত্র বিষয়ে অধ্যয়ন করছি। তপ মানে হচ্ছে তপস্যা। তপস্যা মানে হচ্ছে কি, কোনো একটা জিনিস যা উঁচু আমরা জীবনে স্থান দিয়েছি তাকে লাভ করার জন্য একটা কর্মপ্রচেষ্টা সবসময় জীবনে থাকবে। সবাই তো জানে যে পরীক্ষায় ভালো ফল করতে হবে, কিন্তু কারো কারো সেটা তপস্যা হয়ে যায়, আর কেউ কেউ শুধু জেনেই বুঝে আসে যে পরীক্ষায় ভালো করতে হবে, চেষ্টাটা নেই। তো তপস্যা হচ্ছে যাকে আমি উঁচু জেনেছি তাকে
তাকে জীবনে প্রাপ্তির জন্য চেষ্টা করা, তপস্যা, ওটাই জীবনে তপস্যা হয়ে যায়। সরলতা, এটা একটা গুরুতর অভিযোগ আছে। অনেকে আমাকে বলে, আমার বড় মেয়ে সেদিন বলছিল, পৃথা, তোমার জটিল ভাষা, জটিল পেঁচাও, হ্যাঁ, এইসব বলছে। তো ঘটনা হচ্ছে, হয়তো মনে হতে পারে, আমি বলছি না, ডিপেন্ড করছি না, হতে পারে, হতেও পারে, কিন্তু যেই বিষয়ে বলছি সেই বিষয় এত সহজ বিষয় নয়, এত বলার মতো সহজ বিষয় নয়, সহজভাবে সহজে বলার মতো নয়। হয়তো রামকৃষ্ণদেব ঠাকুর যা পেরেছেন, আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে সেটা হয় না, হচ্ছে না, যে কারণে আমাদেরকে বিষয়গুলোকে মনে হচ্ছে জটিল। কিন্তু সেই বিষয় আরও জটিল, যাকে আমরা যতটা সরল করে বলছি। হ্যাঁ, আমি হিসেব করি যে যদি কোনো বিষয় বুঝতে না পারি, হয়তো সেই বিষয়ের সঙ্গে আমি আমার সংযোগ ঘটাতে পারিনি, যে কারণে তখনও পর্যন্ত বিষয়টা জটিল। যেই বক্তা বলছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমাদের গুরুদেব যা বলেন তাও অনেক কিছু আমরা বুঝতে পারি না। যখন বুঝতে পারছি না, তখন আমি বুঝি যে ওখানে আরও কিছু গভীর উপলব্ধির ব্যাপার আছে যা আমার হয়ে ওঠেনি, যে কারণে তার কথা আমি বুঝতে পারি না। আমি কোনো ইয়ে করে বলছি না, অনেকেই আমাকে বলেছে, ওই নয়, আরও এরম বন্ধুস্থানীয় আছে, বলে এইসবের কী মানে, এই কথাগুলো এরম ব্যাখ্যা কী করে হয়। এখন আমার উপলব্ধি তো আমাকে সেই ব্যাখ্যার দিকে নিয়ে গেছে। আমি যা কিছু বলছি শাস্ত্র পড়েই বলছি, কিন্তু ব্যক্তিটা কোথায় যাবে? আমার উপলব্ধিকে আমি বাদ দিয়ে বলতে পারবো? আর শ্রীকৃষ্ণ ভগবান তো এই উপলব্ধি তোমাকেই তো দেখতে চেয়েছে। ওই শাস্ত্রের কথা ওড়াবো, ওইসব দেখতে চাইনি। বলে তুমি কি বুঝলে সেটাই বলো, সেটাই আমি শুনতে চাই। তুমি কি বইয়ে লেখা আছে সেই বলে লাভ নেই। সারা বিশ্বব্যাপী অপরাপর ধর্ম ব্যক্তি অনুভবকে মেরে দেয়, বলে বইয়ে কি আছে সেটা বলো, ওর বাইরে কিছু বলতে পারবে না। আর এইখানে এসে উল্টো ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে বলছে না, ও শাস্ত্র যে লিখেছে, সে যা বুঝেছে সে লিখেছে, সে ঠিক লিখেছে, ভুল লিখেছে, সে বুঝেছে। তুমি যে পড়লে, তুমি যে বুঝলে, তুমি কি বুঝলে, এবার তুমি আমাকে বলো। তাহলে এই উপলব্ধির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মে যা কিছু শাস্ত্রগত আছে, উপলব্ধি বিনা মিছে। যার উপলব্ধি হয়নি সে শাস্ত্র ভাব কোনোদিন বুঝতেই পারবে না, ধরতেই পারবে না। শাস্ত্রে কী বলেছে সেসব বিষয়ে সে ধরতে পারবে না। তাহলে এরমভাবে ভাবা উচিত আমার মনে হয়। আমি তো অন্তত সেরমভাবে ভাবি, যদি কিছু বুঝতে না পারি শাস্ত্রগত ব্যাখ্যা, হয়তো সেই বিষয়ে তখন অবধি আমার অনুভবটা গিয়ে পৌঁছেনি। আবার দ্বিমতও হতে পারে। এমন জিনিস আছে যা আমিও বুঝেছি, যে বলছেন সেও বুঝে বলছেন, সেখানে দ্বিমত বা ডুয়াল স্ট্যান্ড থাকতে পারে। সে এক জায়গাতে আছে, দ্বিমত তো ওয়েলকাম। আমাদের ধর্মে দ্বিমতের মানে দ্বৈততার অস্বীকার নেই। বলে হ্যাঁ, কখনোই এক হবে না, এই বৈচিত্র্য তো জগৎ ভরেই আছে। হ্যাঁ, তুমি ভিন্ন বলবেই, তুমি উল্টো পুরাণ গাইবেই, পুরাণে যা লেখা তোমার উল্টো দিকে যাত্রা চলবেই। এতে এইটাকে আমরা মেনে নিয়েছি যে তুমিও উল্টো দিকে যেতে পারো, আমি বুঝি, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, সহমত হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আমার সাথে একমত হতে হবে এমন ব্যাপার নেই। তোমার কথাটা, তোমার মতামতটাও তুমি বলো। হ্যাঁ, এইটা বলো না যে তুমি ভুলভাল বলছো, কিন্তু সঠিকটা কি সেটাও বলো, তবেই না তোমার গ্রহণযোগ্যতাও বাড়বে। তুমি যে ভুল বলছো, যে বলছো কাউকে দাবি করছো সেও ভুল বলছে, সেই জায়গাটা প্রমাণিত হবে, প্রতিষ্ঠিত হবে। কাউকে শুধু ক্লেম করা গেল, ঠিকঠাক বলে না, ঘুরিয়ে ফিরিয়ে বলে, ভুলভাল বলে, এই ক্লেমটা তখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যদি যে ক্লেম করছে সে আরও কিছু সঠিকের অনুসন্ধানটা আমাদের সামনে না রাখে। তখন কিন্তু রেসপেক্ট আসবে না। শুধু খারাপ বলে গেলাম, ভালোটা কি বাবা, এটা একটু বলে যাও। বলতে পারলে ঠিক আছে, বলতে না পারলে ও তোমার এই ভালো মন্দের ইসের কোনো দাম নেই। এরপরে কি আছে? তপ সরলতা। তার মানে কি সরলতা হচ্ছে কি? সরলতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নিজের অনুভবের ভিতর দিয়ে বোঝা। যে নিজের উপলব্ধির মধ্য দিয়ে কিছু বুঝেছে সে সরল হয়ে গেছে। আর যে অন্যের কথা আউড়েছে, হ্যাঁ, সে তো না নিজের চরিত্র বুঝেছে না সেই বিষয়বস্তু বুঝেছে, তার কথাই বরঞ্চ জটিল। জীবনের সঙ্গে তো উপলব্ধির ভিতর দিয়ে আসেনি, সেটা আরও বেশি জটিল হবে। হ্যাঁ, কথার কথা হয়ে থাকবে, সদা সত্য কথা বলবে। সেদিনে 100টা মিথ্যা কথা বলছে, তার মধ্যে এই কথাটাও 100 বার বলছে, সদা সত্য কথা বলবে। তাই না? তো এর কোনো মানে হয় না। তো এরমভাবে
বাস্তবের সাথে মিল করে, জীবনে প্রয়োগ করে। ধর্ম জীবনে যত প্রয়োগ করতে পারবে প্র্যাকটিক্যালি লাইফে, তত বেশি ধর্ম তোমার আপন। আর যত বই পুস্তকে থাকবে, মানে বইই থাকবে, তত বেশি পর ধর্ম যাপন হবে মাত্র, কিন্তু ধর্ম তার মধ্যে কখনো আসবে না। এরপর হচ্ছে অহিংসা। এটা নিয়ে কিছু বলবার নেই, এত বলা হয়েছে। সবচেয়ে বড় জিনিস, ধর্ম একটা জিনিসই বলবে, ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা। ব্যক্তির বৈশিষ্ট্য নাও হতে পারে, বিচারকের বৈশিষ্ট্য নাও হতে পারে। বিচারক ক্ষমা করতে নাও পারতে পারে, কারণ তার হাত পা বাঁধা, নিয়ম কানুনে আটকানো, সে ক্ষমা করতে পারে না। হ্যাঁ, সে অপরাধের শাস্তি দেওয়ার জন্যই চেয়ারে বসে আছে। কিন্তু ধর্মের বৈশিষ্ট্য হবে ক্ষমা করে দেয়, বাবু ক্ষমা করে দেয়। ধর্ম সবসময় সফটলি দেখবে। এই কারণে জাগতিক আইন আর ধর্ম এক নিয়মে চলবে না, দুটো আলাদা হবে। এখন ধর্ম যদি প্রেমপূর্ণ না হয়, প্রেমপূর্ণ মানে হচ্ছে একটা বিষয়কে দরদ দিয়ে প্রেমের সাথে না দেখে, এবং সে যদি বলে যে তাহলে তাকে শাস্তি দাও, এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভগবান যুদ্ধ করতে বলছে, কিন্তু এই বলেনি তোমার স্ত্রীর বস্ত্রহরণ হয়েছে, ওকে মারো। ভাষাটা এই হয়নি। ব্যক্তিগত আক্রোশকে, ব্যক্তিগত শত্রুতাকে, ব্যক্তিগত হিংসাকে জাগিয়ে দেয়নি অর্জুনের ভিতরে, যে তুমি কেন যুদ্ধ করবে না? তোমরা যখন যৌতুক গৃহে ওরা আগুন দিয়েছিল, মনে আছে? তোমাদের স্ত্রীদের মানে লাঞ্ছনা হয়েছে, কত রকমের বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে, মানে বিভিন্ন সময় তোমাদেরকে অপমানে জর্জিত করা হয়েছে। তা তোমার ভিতরে কি পুরুষ নেই? হ্যাঁ, তোমার ভিতরে শক্তি নেই, লড়াই করো। এইসব বলে শ্রীকৃষ্ণ ভগবান যুদ্ধ করার জন্য বলেন নাই। শুধু যুদ্ধ করো এই কথাটা বলার জন্য 700 শ্লোকের মানে ব্যাখ্যার দরকার পড়লো। এবার বুঝুন যে তারও কত মানে একটা হিংসার কথা পরোক্ষভাবে দেখে, প্রত্যক্ষভাবে মনে হচ্ছে হিংসা, কিন্তু তার একটা পরোক্ষ উদ্দেশ্য আছে। যদি আমরা না বুঝি, এটা বোঝানোর জন্য 700 শ্লোকের অবতারণা। এত বলতে হলো শ্রীকৃষ্ণ ভগবানকে যে এই হিংসাটা তুমি যেভাবে বলছো হিংসা, তুমি সেভাবে দেখবে না। তোমার ব্যক্তিগত জায়গা দেখলে হিংসা, না হলে এটা হচ্ছে জাস্ট একটা কর্মমাত্র, সেখান থেকে দেখো। তার মানে অহিংসাটা খুব দরকার। ধর্ম, পৃথিবীর কোনো ধর্মই যেন এই কথা না বলে যে এই হিংসাটা তুমি করো, তোমার দ্বারা যেন এই হিংসাটা হয়, এটা যেন কোনো ধর্ম কখনো না বলতে পারে। জাগতিক শাসন হতে পারে, বলতে পারে ও 10টা খুন করেছে, ওকে ও ফাঁসিতে ঝুলিয়ে দাও, জগতে এসব নিয়মকানুন থাকতে পারে। কিন্তু ধর্ম সবসময় প্রেমের সঙ্গে, দরদের সঙ্গে অপরাধীকে, পাপ পুণ্যকে সবসময় বিচার করেছে। এরপর আছে সত্য। সত্য মানে কি, এই কথাটা বলা উচিত। সত্য না, আমাদের মানে সত্য মানে হচ্ছে সৎ কথাটাকে সত্য কথাটা হচ্ছে সৎ মানে হচ্ছে যা চিরস্থায়ী, যেই জিনিসের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে সত্য। ওই আমরা যেমন সত্য মিথ্যার যে আছে ধর্ম, এটা এবং এইটাই সত্য, এই সত্যটাই সত্য। কেন? কারণ যা সত্য হবে তা চিরকাল স্থায়ী হবে, আর যা মিথ্যা মানে হচ্ছে অস্থায়ী, ভঙ্গুর, আজকে আছে কালকে নেই, পরিবর্তনশীল। আর যা অপরিবর্তনীয় তাই সত্য। ঠিক আছে? তো সত্যের প্রতিষ্ঠা দরকার হয় না, সত্য তো দাঁড়িয়ে আছে, সে চিরকালই স্থায়ী। আমরা অনেক সময় বলি না, সত্য ঢাকা পড়ে যায়, ওর ঢেকে রাখো, কালিমা লিপ্ত করো, যা কিছু করো, যা তোমার মন চাই করতে পারো। মিথ্যাকে প্রতিষ্ঠার দরকার পড়ে, সত্যকে প্রতিষ্ঠার দরকার পড়ে না। সত্য দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়েই আছে, সে এবার কারো স্বীকৃতি পাক বা না পাক, সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকে। ওর ফলে যে সত্যে দাঁড়িয়ে থাকে সে অত চিন্তিত হয় না, কে তাকে ভুল বুঝলো, কে তাকে সঠিক বুঝলো, এইসব নিয়ে সে প্রমাণ করতে চায় না। বলে আমি তো বাবা সত্যিই দাঁড়িয়ে আছি, এবার আমার আর কি প্রমাণ করার আছে, সত্যের কোনো প্রমাণের দরকার হয় না। এরপর আছে অক্রোধ। ক্রোধ মানে হচ্ছে রাগ, সেটা যেন না থাকে। রাগ তো হয়ে যায় আমাদের চট করেই, বলে এমন একটা কথা বলেছে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, 1 সেকেন্ডও লাগেনি এরকম পায়ের রক্ত মাথায় উঠতে। এটাই ক্রোধ। যে ক্রোধটা, যে আবেগটা কোনো রকম সংযম না মেনে চট করে এসে যায়। ক্রোধ কোনটা? যেটা কোনো রকম সংযমের ভিতর দিয়ে আসে না, ফিল্টারের মধ্য দিয়ে আসে না। কল চাললাম কি গলিয়ে জল পড়তে শুরু করলো। ক্রোধ হচ্ছে এরকম, মনে হলো রাগ হওয়ার কথা, সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল, ওর আর কোনো কন্ট্রোল নেই। এটাই হচ্ছে ক্রোধ, অক্রোধ। এরপরে আছে, এটা তাহলে বেশ একটু বড় হয়ে যাচ্ছে, আরেকটা বলে আমরা শেষ করব, তারপর বাকিটা আবার আগামী দিন করব। অক্রোধের পরে একটা আছে ত্যাগ।
ত্যাগের ব্যাখ্যাটা কি হবে? এটা একটু বলো দেখি তোমরা। ত্যাগ মানে কি? ছেড়ে দাও। কি ছাড়বো? না না, বলছি তো, ছাড়বোটা কি? অজ্ঞান ছেড়ে দেবো, ভালো কথা, কিন্তু যেটা গ্রহণ করে বা ধরে আছি যেটা, সেটা হচ্ছে জগতের বিষয়। আমরা যা ধরে থাকি সে হচ্ছে জগতের বিষয়, তাইলে জগতের বিষয় ছাড়া ধরবো কি? জগতে যা আছে তাই তো ধরেছি। যা আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা টের পাই, বুঝি, সেটাই আমরা ধরে আছি। ইন্দ্রিয়ের বাইরের বিষয় তো আমরা ধরতে পারি না। বললাম ব্রহ্মকে ধরে আছি। কোথায় ধরে আছো ব্রহ্মকে? ব্রহ্ম কি জিনিস যে তুমি ধরে থাকবে? ওরম ধরে থাকা যায় না। যা তুমি জগতের বিষয় তাতেই মজে থাকতে পারো, এর বেশি আর কিছু থাকে না। তাহলে ত্যাগ হচ্ছে, তাহলে যা কিছু ধরে আছে সব ছেড়ে দেব। ওই যে আমরা ওই কথাটাতে এসছি, বিষয় একটাই, ব্যক্তির সংযোগটা, ব্যক্তিগততাই ত্যাগ করতে হয়। বিষয় ত্যাগ না করলেও চলবে। খাওয়া বন্ধ করে দেবো? আমার আমি খুব কি বলে, রসনায় আমার মন খুব টানে, তা আমি ত্যাগ বলছি, তাহলে এখন সব খাওয়া বন্ধ, কোনো খাবার আমি খাবো না। না, খাওয়ার ব্যাপারে না নেই। হ্যাঁ, ভালো গাড়িতে চড়ার ব্যাপারে না নেই, এসিতেও তুমি থাকতে পারো, কিন্তু সেসব বিষয়ের সঙ্গে তুমি যেন কানেক্টেড না হয়ে যাও। জড় বিষয়ের সঙ্গে তুমি যেন জুড়ে না যাও। জড়তার জায়গায় আছে, তুমি যেন তোমার অন্তর্গত দিকের মুক্ততা যেন চিরকালই থাকে। ঠিক আছে? ওই যে সেও খুব ভালো বলছিল, বলে লোহার শিকল ও শিকল, সোনার শিকল ও শিকল। তুমি খুব খুশি আমার সোনার শিকল আছে, আমাকে সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছে, দেখো। আরে ওদের শিকল, দড়ি দিয়ে বাঁধো, সোনার শিকল দিয়ে বাঁধো, বিনি সুতোর মালাতে বাঁধো, হ্যাঁ, মুখের কথায় বেঁধে রাখো, মায়ায় বেঁধে রাখো, সবই বন্ধন।